আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির বরফি বা সুজির হালুয়া রেসিপি। সবার প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ঘি। চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। তারপর এখানে দিয়ে দেবো 2টা এলাচ। আমি কিন্তু এলাচটা মাঝখান থেকে ফাটিয়ে দিইনি, গোটায় রেখেছি। আর ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে আমি 1 বাটি দিয়ে দিয়েছি সুজি। আমি এই বাটি মাপ করে সব কিছু দেবো। এরপর ঘিটার সাথে সুজিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখতে পাবে সুজিটা কিন্তু অনেকটা দানাদার হয়ে গেছে। সুজিটা ভাজা হয়ে গেলে আমি ওই বাটির মাপ করে হাফ বাটি দিয়ে দেবো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তোমরা যদি কেউ মিষ্টি পছন্দ করো তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দেবে। আর আমি যেই পরিমাপটা বলেছি এই পরিমাপটা কিন্তু দিলে একদম সুজিটা পারফেক্ট মিষ্টি হয়। তারপর সুজিটার সাথে চিনিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনিটা সুজির সাথে খুব ভালোভাবে মিশে গেলে আমি বড় চামচের 2 চামচ দিয়ে দিয়েছি পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দিলে সুজির বরফিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম একটু নুন। যে কোনো মিষ্টি খাবারে যদি সামান্য পরিমাণ নুন দেওয়া যায় তাহলে সেই মিষ্টি খাবারের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তোমরা যদি মিষ্টি খাবারে নুন পছন্দ না করো তাহলে নুনটা কিন্তু স্কিপ করতে পারো। চুলার আঁচটা লোতে রেখে আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি। আর তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে সুজিটা কতটা ঝরঝরি আর দানাদার হয়েছে। এই পর্যায়ে ওই বাটির মাপ করেই আমি দিয়ে দেবো 1 বাটি পানি। আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। অনবরত সুজিটা নাড়াচাড়া করে যখন এরকম ঘনত্বে চলে আসবে তখন আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এই সময় ঘিটা দিলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও সুজির বরফির মধ্যে থেকে যায় আর খেতেও কিন্তু অনেকটা মজার হয়। তারপর ঘিটার সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সবশেষে ঘিটা দেওয়ার জন্য কিন্তু সুজিটা আর কড়াইতে লেগে যাবে না। যখন সুজিটা কড়াই থেকে উঠে উঠে আসবে তখন জানবে যে তোমার বরফি করার জন্য সুজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ঠিক এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর নিয়ে নিয়েছি একটা প্লেট, আর প্লেটে আমি দিয়ে দিয়েছি অল্প ঘি। অল্প ঘিটা আমি প্লেটের মধ্যে মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখানো হয়ে গেলে আমি সুজির যে ডোটা করে রেখেছিলাম সেটা আমি ওই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা খুন্তির সাহায্যে আমি 4 কোণ শেপ করে নিয়েছি। 4 কোণ শেপ করার পরে আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা করতে দিয়েছিলাম সুজিটা ঠান্ডা করার পরে কিন্তু একদম সেট হয়ে গেছে। তারপর একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আর সাইডে যে অংশগুলো বাদ যাবে সেগুলো আমি কিন্তু কেটে নেবো। আর এই যে দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর দেখতে হয়েছে সুজির বরফিগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।